জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কারণ ভাই আমি যখন প্রথম খেলা দেখতে আসছি তখন এই বাইশটা আমার দেখা হয়েছে। আমি 4টা ম্যাচ দেখছি, মোট 4টা ম্যাচই ভাই আমি চট্টগ্রামে যেটা দেখছি তখন বাইরে থেকে আমি গ্লাভস চাইছিলাম, তখনই ভাই আমাকে বলছে ইনশাল্লাহ নেক্সটে। পরে আমি এখানে আসছি, এখানে এসে বাইরে বললাম ভাই প্লিজ গিভ ইউর গ্লাভস। অবশ্যই অবশ্যই। তারপরে আমি বললাম ভাই আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। পরে ভাই বার হইলো খেলার পরে, ভাই প্রথমে আমাকে জার্সি দিতে চাইছিল, তারপরে জার্সি দেওয়ার সময় আরেকজন ভাইয়ের কাছে জার্সিটা নিয়ে গেছে, তার জন্য ভাই আমাকে বলছেন আই কাম 2 মিনিট, অনলি 2 মিনিটস। পরে ভাই 2 মিনিট পরে আসলো, এসে গ্লাভসটা দিয়ে গেল। না না না, আমি আসলে ব্রাহ্মণবাড়িয়া থাকি, আমি পড়ি আপনার রাজারবাগ পুলিশ লাইনে। আমি ওই চট্টগ্রামে একটা কাজে গেছিলাম, তখন ম্যাচ দেখা হয়েছে। এখানে এখানে আসছি, এখানে 2টা ম্যাচ দেখা হয়েছে। একটি দিক থেকে ভালো লাগতেছে গ্লাভস পাইছি, কিন্তু অন্য একটা দিক থেকে খারাপ লাগতেছে বাংলাদেশ হারলো। কিন্তু আরেকটা জিনিস ভালো লাগতেছে আপনার জিম্বাবুয়ের প্লেয়ারদের ব্যবহার, ওদের এক একজনের ব্যবহার সত্যি অমায়িক। মানে বাংলাদেশে অনেক প্লেয়ার আছে মনে করেন ফ্যানদেরকে রেসপেক্ট করে না, কিন্তু ওদের মানে ব্যবহার সত্যি অসাধারণ। একটা কথা সত্যি কথা বলতে, মানে বাংলাদেশের সব প্লেয়াররা মিলে যতটুকু মন মানসিকতা নিয়ে চলে ভাই, সিকান্দার রাজা ভাই এর থেকে বেশি ভাই মন মানসিকতা নিয়ে চলে ভাই। কারণ ভাই সিকান্দার রাজা আপনার চট্টগ্রামে দিছে আপনার 4-5 সেট জার্সি গ্লাভস, এখানে এসে ভাই ওনার শরীরে কাপড়টা বাদে ভাই যা কিছু আসলে ভাই সব দিয়ে দিছে। মানে উনি এখান থেকে কিছু নিয়ে যাইবো, মানে এটা চিন্তা করে নাই। প্রথমে সবাইকে পানি দিছে, ইয়েও দিছে, পরে গ্লাভস চাপ দিছে, সব দিছে ভাই। বাংলাদেশের স্থান প্রথম, তারপরে বিশ্বের সব দেশ। কারণ আমরা যদি বাংলাদেশের সাপোর্ট না করি ভাই, তাহলে ভাই পরবর্তীতে ভাই বাংলাদেশ ভালো কিছু করতে পারবে না ভাই। আই লাভ বাংলাদেশ ভাই, অ্যান্ড উই লাভ বাংলাদেশ। ভাই বাংলাদেশ বাংলাদেশি ভাই নিজে বুঝতেছি না ভাই। ওই তো ভাই এটা দিয়ে ভাই যদি ভবিষ্যতে কোনো খেলাধুলা করি ভাই, এটা দিয়ে খেলবো, তাহলে ভাই এটা ক্লাস করে বাসায় রেখে দেবো ভাই স্মৃতি হিসাবে। জি ভাই ছবি তুলছি, ফোনে ছবি আছে ভাই। যখন গ্লাভ দিছে তখনই ছবি তুলছি ভাই। ভাই ভাই উনি তো বলছে ইউ গো জিম্বাবুয়ে, কিন্তু ভাই আমি তো এখন ছোট ভাই, মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমার এখন ভিসা টিসা ভাই কিছু নাই। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে ভালো অবস্থানে যেতে পারি, নিজে যদি সাকসেসফুল হতে পারি, তাহলে নিজের টাকা দিয়ে ইনশাল্লাহ যাবো একদিন। অন্য কোনো দল জিম্বাবুয়ের সাথে গেলে অবশ্যই একটা জিম্বাবুয়েকে সাপোর্ট করবো, মানে ব্যক্তি হিসেবে আমি সিকান্দার রাজাকে সাপোর্ট করি। দল হিসেবে ভালো লাগে কারণ ওরা একটু খারাপ খেলে একসময় শুনতাম, আব্বু চাচু থেকে শুনছি আপনার জিম্বাবুয়ে অনেক ভালো খেলতো, মানে আমি ওনার থেকে অনেক শুনছি বাংলাদেশও নাকি জিম্বাবুয়ের সাথে অনেকবার হারছে, কিন্তু ইদানিং ওদের ব্যাক ফ্রন্টে চলে গেছে, তার কারণে ওরা মানে বিশ্বকাপ মানে ওগুলো খেলতে পারতেছে না ইদানিং। কিন্তু এক সময় নাকি ওরা অনেক ভালো একটি টিম ছিল। গ্রেন ব্র্যানেট, তারপরে মুজারাবানি, নাগরা, মানে আর কিছু প্লেয়ারদের অনেক নাম, অনেক হার্ড, তার জন্য বলতে পারতেছি না। আজকে অবশ্যই ভালো খেলছে, ওদের আপনার বোলিং ইউনিট থেকে শুরু করে ব্যাটিং ইউনিট আজকে অনেক ভালো খেলছে। কিন্তু বাংলাদেশের মুস্তাফিজ সাকিব অসাধারণ পারফরমেন্স করছে ভাই। আপনার মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ভাই অস্থির। অবশ্যই দেবো। আমি ওনাকে বলছি ভাইয়া ইউ প্লে বাংলাদেশ বিপিএল, প্রিমিয়ার লিগ বিপিএল, অবশ্যই আই লাভ বিপিএল। আর ওনাকে আমি প্রথমে ওনাকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম। আমি আসলে জানতাম না উনি মুসলিম নাকি হিন্দু, আর আমি সালাম দেওয়ার পরে ওয়ালাইকুম আসসালাম। তারপরে অনেকে আমাকে বলছে উনি একজন মুসলিম ক্রিকেটার, আর উনি মুসলিম ক্রিকেটার হওয়ার কারণে ওনাকে আমার আরো বেশি ভালো লাগছে। অ্যান্ড আমি সাকিবের পরে অলরাউন্ড হিসেবে দ্বিতীয় অলরাউন্ড হিসেবে আমি আমার সিকান্দার রাজা ভাইকেই আমার সেকেন্ড চয়েস।